কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফর নতুন আশার সঞ্চার করছে রোহিঙ্গাদের মাঝে। তারা মনে করছেন এটি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এই সফরে বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হ্রাসের বিষয়টিও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গা এবং স্থানীয়রা। প্রতিনিধি আয়াস রনির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল ৮ বছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের মধ্যে একজন রোহিঙ্গাকেও দেশে ফেরানো যায়নি। উল্টো ক্যাম্পে বেড়েছে কয়েক লাখ রোহিঙ্গা শিশু। আবার গেল ৬ মাসে লাখ ছাড়িয়েছে নতুন অনুপ্রবেশের সংখ্যা। তারপরও নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বিভিন্ন মহল থেকে অনুরোধ পেয়ে আসছে বাংলাদেশ। এই সংকটের মাঝেই বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোহিঙ্গারা বলছেন তারা খাদ্য সহায়তা নয়, বরং ফিরতে চান নিজ দেশে। বাংলাদেশের মাঝে লম্বা সময় ৮ বছর পর্যন্ত গিয়ে আর আত্মাই বলা নসাই বাংলাদেশের দুগ্ধি বললে ইয়ানো আর নসাই হাজ গড়িয়ারে আরা এত ফিক্কা নাই তুলি পর্যন্ত সন্ধান হইতে চাইলে আর একটু ফিল হয় সে জুন লইয়ারে আর দেশের মাঝে নিজের ওয়াফেসি যাই বললা বলি আর ইয়ান বে দাবি দর্জম। আন্তোনিও গুতেরেসের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। রোহিঙ্গা সংকট নিরসনে যা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন স্থানীয়রা। আমরা মনে করছি যে দীর্ঘদিন পরে হলেও জাতিসংঘের মহাসচিবের আগমনে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের দীর্ঘ একটা প্রক্রিয়া ঝুলে আছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়াটা শুরু হবে। আমরা কক্সবাজারের মানুষ চাই রোহিঙ্গা প্রত্যাবাসনটা যাতে দ্রুত হোক। সম্প্রতি রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘ। শরণার্থী বিষয়ক কমিশন সহ স্থানীয় সুশীল সমাজ বলছে রোহিঙ্গাদের সহায়তা কমালে তারা স্থানীয়দের জীবনযাপনে প্রভাব ফেলবে, পাশাপাশি জড়িয়ে পড়বে অপহরণ, খুন, চাঁদাবাজি, মাদক কারবার সহ অপরাধমূলক নানান কর্মকাণ্ডে। রোহিঙ্গারা বাংলাদেশে এসে বিশেষ করে কক্সবাজার এলাকার মানুষের পরিবেশ নষ্ট করেছে, মানুষের বসবাসের উপযোগিতা নষ্ট করেছে এবং চরমভাবে বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করেছে। এরপরও মানুষ হিসাবে মানবতার পাশে এই বাংলাদেশ দাঁড়িয়ে। আমরা আশা করি বর্তমান সরকারের প্রধান মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের উদ্যোগের ফলে এটা অবশ্যই সমস্যার সমাধান হবে। কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামগ্রিক একটা প্রভাব পড়েছে। আমরা যারা জেলাবাসী আছি আজকে আমরা সবাই শঙ্কিত। এখানে চরমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। আমরা আশা করব যেহেতু জাতিসংঘের মাননীয় মহাসচিব মহোদয় আসতেছেন, উনি কূটনৈতিক সমাধানের মাধ্যমে জাতীয় স্বীকৃতি এদেশ থেকে রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। 12.5 অর্ধেক কমে যাওয়া, এটা তো এটা ফুড সাপ্লাই, যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে। নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগী হবে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সব মহল, এমন প্রত্যাশা ভুক্তভোগী রোহিঙ্গাদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।